আলহামদুলিল্লাহ, আজকে 23 তারিখ প্রথম পার্সেলটা পেয়ে গেছি। এটা মধ্য পাইকপাড়ার থেকে যাবে হলো শ্যামলী আদাবর, আর আদাবরে দিয়ে আসবো। এটার ভাড়া আসছে হলো 112 টাকা। পাঠাওকে কমিশন দিয়ে আমি পেয়েছি 85 টাকা। আর এই যে চলে যাচ্ছি এখন, এই যে চলে আসছি। আবার ওইকে ভাইয়াকে ফোন দিছি, ভাইয়া একটু নেটওয়ার্কের সমস্যা দিচ্ছিল, ওনার সাথে যোগাযোগ করতেই পারি নাই, বৃষ্টি আসতে নিয়ে আসছে, যে ওনাকে দিয়ে চলে যাচ্ছি। চলেন এবার ঘুরি, নেক্সট পার্সেল আবার কখন পাই আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পার্সেলটা পেয়ে গেছি। এটা যাবে হলো ছিয়া মসজিদ থেকে ধানমন্ডি মিতালি রোড, আর এটার ভাড়া আসছে হলো 109 টাকা। পাঠাওকে কমিশন দিয়ে আমি পেয়েছি 83। আর এই যে আপুর এখানে চলে আসছি, উপরে যাইতে হবে 3 তলায়, এটার জন্য ওয়েট করতেছি। আর উপরে উঠে আপুকে পার্সেলটা দিয়ে আবার নেক্সট পার্সেল কখন পাই সেই টেনশনে থাকতে হবে, কারণ আজকে পার্সেলের রিকোয়েস্ট। আর এই যে আমি উপরে চলে আসছি, উঠে যাবো এখনই, চলে যাই ওকে পার্সেল দিয়ে। তো চলেন আবার ঘোরাঘুরি করি, কখন আবার নেক্সট পার্সেলটা পাই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। নম্বর পার্সেলটা আমি পেয়ে গেছি। এটা যাবে ধানমন্ডি সাতেরের থেকে শনি একরা। আর ভাই, এই জায়গায় আমি বড় একটা ভুল করে ফেলেছি, একটা বড় ডিসিশন, ভুল ডিসিশন নেওয়াতে আমি অনেক 5টা ঘন্টা আমার নষ্ট হয়েছে। আর এটার ভাড়া আসছে 200 টাকা। পাঠাওকে কমিশন দিয়ে আমি পেয়েছি 156 টাকা। এই যে ডিসিশন নিয়েছি, এই ডিসিশন শনি একরা যাইতে আমার লাগছে প্রায় 3 ঘন্টা। ওইখান থেকে আবার খালি আসছি গুলিস্তান পর্যন্ত। গুলিস্তান যাই, তারপরে তো শনি একরাতে গুলিস্তান চলে আসছি। ন্যাম ভবনের সামনের থেকে একটা টিপ পেয়েছি, এটা যাবে হলো শেওড়াপাড়া। আর এটার ভাড়া আসলে 175 টাকা। পাঠাওকে কমিশন দিয়ে আমি পেয়েছি 136 টাকা। আর এই যে শেওড়াপাড়া চলে আসছি, এখানে ভাইয়াকে ফোন দিছি, উনি চলে আসবে, ওনাকে দিয়ে আবার চলেন নেক্সট টিপ কই পাই। 5 নম্বর পার্সেলটা পেয়ে গেছি। এটা মধ্য পাইকপাড়ার থেকে যাবে হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান, আর এটার ভাড়া আসছিল 135 টাকা। পাঠাওকে কমিশন দিয়ে আমি পেয়েছি 104 টাকা। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি এই যে ঢাকা উদ্যানে। ওনাকে ফোন দিছি, দারোয়ানকে দিয়ে যেতে বলছে। চলেন আজকে আর টিপ, অনেক রাত হয়ে গেছে, চলেন বাসার দিকে যাই, প্রায় 10টা বেজে গেছে। আর সারাদিনে 5টা পার্সেল টিপ মেরেছি। 5টা পার্সেলে কত ইনকাম করেছি সব বলবো। এর আগে আমি আমার ভুল ডিসিশনের কথাটা বলি। আমি ধানমন্ডি থেকে শনি একরা যে টিপটা নিয়েছি, আমি খেয়াল করিনি ওটা শনি একরা। এই একটা আমার বড় ডিসিশন, ভুল হয়ে গেছে। এই জায়গায় আমার 5টা ঘন্টা সময় লাগছে, ওখানে 200 টাকা ভাড়া পাইছি, আর উনি আমাকে 50 টাকা বেশি দিতে 250 টাকা। আর আমার 5টা ঘন্টায় গেছে, আমার ইনকাম অর্ধেকে নেমে আসছে। এই একটা ভুল ডিসিশনে আমার পুরো সারাটা দিন নষ্ট হয়ে গেছে। যারা যারা পার্সেলে আসতে চান সবাই একটু বুঝে শুনে টিপ নিবেন। কিছু টিপ আছে না নয় ভাগানে। শনি একরা গেছি, জাম ঠেলে, বুঝেনি তো শনি একরা কই, যাত্রাবাড়ি, গুলিস্তান, সায়দাবাস, এগুলোতে জাম ঠেলে তারপরে শনি একরা যায় পৌঁছাইছি। পৌঁছাইতে আমার 3টা ঘন্টা সময় লাগছে। ওইখান থেকে আবার পালিয়ে আসছি গুলিস্তান। গুলি থেকে পরে একটা টিপে মিরপুর আসছি, যেটা আমার এই মিরপুরে আসার পর আমার মনটা অনেক শান্তি লেগেছে, কিন্তু ওই টাইমে সময় অনেক দেরি হয়ে গেছে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, একদিন কম হবে একদিন বেশি হবে। আর আজকে আমি 5টা টিপ মেরেছি। 5টা টিপে আমি টোটাল পেয়েছি হলো 730 টাকা। পাঠাওকে কমিশন দিয়ে পেয়েছি হইলো 564। আর এই হিসাবে আমি কিছু টিপস পেয়েছি, মোট 880 টাকা পেয়েছি। এই হিসাবে আমি টিপস পেয়েছি 150 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আর ভিডিওটা বড় করব না, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার কথা হবে।